মানে ঘুম পাড়াবে না দরকার তাও সফল হবে না এমন ইচ্ছা। ওকে, কথা দেখছেন ভাই, এরকম আর কেউ কি আছেন? কথাটা আমার খুবই ভালো লাগছে, পার্সোনালি উনিও ওনাকে আমার খুবই ভালো লাগছে কথা শুনে ভাই। ভাই আমি আপনাকে বলতেছি ভাই এক কথা, আপনি আর এক কথা বলতেছেন। আমি আপনাকে একটা প্রশ্ন করতেছি, আপনি একটা প্রশ্ন, তাহলে তো এই যে কথা বলা, কারোর সাথে কথা বলতে ভালো লাগে না ভাই। আমি একটা কথা বলতেছি, আপনার একটা কোন জায়গায় কি সমস্যা, শারীরিক সমস্যা মানসিক সমস্যা নিয়ে আসতেছেন। ওকে ভাই, কান মিট করে দিলাম। ওকে, ওনাকে পার্সোনাল অনেক ভালো লাগছে। কথা অনেক আগুন আছে, এরকম আগুন আল্লাহ মানুষের মাঝে দরকার। ওকে, যখন সমস্যা তখন সমস্যা সমাধান দিব। ওকে, আচ্ছা, কত ভাই? 45, আর 1 মিনিট কথা বলবো। 47 থেকে ক্লাস স্টার্ট করবো এদিকে তাহলে। ওকে, কেউ বাড়তি কথা বলবেন না, সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে ওকে, মানে আপনাদের কি ভিতরে কি এরকম জেদ বা এরকম সময় দিতে পারবে এরকম কেউ আছেন ওনার মতো? 1 মাস ঘুম না পারলে হবে? ওকে 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 ওকে, আরে ওই যে তারপরে তুষার আছেন, তুষার তুষার আছেন? হ্যাঁ, আপনি যে 2 দিনে 8টা ক্লায়েন্ট পাইলেন, আপনার কি অনুভূতি? অনেক ভালো। আপনি কি বুঝতে পারছেন সামনে আমার 25 সালটা ভালো যাবে? ওকে, তুষার আমার আরেকটা ব্যাচের স্টুডেন্ট, মানে আরেকটা ব্যাচে ক্লাস করতো। ওই ব্যাচ অলরেডি শেষ হয়ে গেছে। প্লাস তারপরে উনি আমার পার্সোনাল ভাবে আমাকে ভর্তি হয়েছে, পার্সোনাল ভাবে আবার মানে একা শিখবে। পার্সোনাল ভাবে ভর্তি হয়েছে, পার্সোনাল ভাবে শিখতেছে, অনেক ভালো মতো শিখতেছে। এবং ওনার সব মিলায় প্রায় 2 দিনে 8টা মতো ক্লায়েন্ট আসছে, ক্লায়েন্ট পেয়েছে উনি। এবং সব ক্লায়েন্টের কাজ করার জন্য প্রস্তুত সবকিছু, এবং খালি ওনাকে কাজগুলো এখন বুঝাই দেবো। 2 দিনে 8টা ক্লায়েন্ট মানে বিশাল ব্যাপার, একটা বিগ একটা অ্যামাউন্ট। আর ইউএসএ ইউকে এর সব ক্লায়েন্ট গুলো। ওকে, এবং কালকে পাইছেন কয়টা? কালকে 6টা, আজকে 2টা। এখনো তো রাত্রে আছে মানে। আর আপনি এখন কোন ইয়েতে পড়তেছেন? মানে আপনি এখন কোন জায়গায় পড়তেছেন? গাজীপুরে? মানে পড়াশোনা কোন ক্লাস? ওকে, দেখেন, ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টার, মানে একটা বেশি, মানে আমি এটা বোঝাতে চাচ্ছি যে আসলে ছোট মানুষ বা বড় মানুষ বিষয়টা এমন না, চেষ্টা থাকলে অবশ্যই সম্ভব। আপনি এখন রাত্রে পরিশ্রম কতটুকু, মানে কতক্ষণ করেন? ওকে, আহ 2টা 3টার দিকে ঘুমাই, পরিশ্রম করে, মানে এটা কি গান টান শুনেন না অন্য কোনো কাজ করেন? সময় দেন না গেম খেলেন? ওকে ওকে, মানে আপনি টোটাল সময় কতদিন ধরে দিচ্ছেন? মানে আপনি কোর্স করা কতদিন ধরে হচ্ছে? প্রায় 2 মাস। এতদিন তো সফলতা আসেনি বা কোনো কেউই আসেনি, রাইট? মানে 2 দিনে হঠাৎ করে লাইফ চেঞ্জ হচ্ছে। ওকে, বিষয়টা এমন, আমি এটা বোঝাতে চাচ্ছি যে মনে করেন যে আজকে হইতেছে না ভাই, কালকে হইতেছে না, দেখবেন যে উনি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করে। উনি মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট নিয়ে আসতেছে, নিয়ে এসে অর্ডার নিচ্ছে, ফাইবার আপওয়ার্ক এরকম না, মার্কেট প্লেসের বাইরে থেকে বিভিন্ন কোম্পানি বিভিন্ন এজেন্সির সাথে কন্ট্যাক্ট করে ক্লায়েন্ট নিয়ে আসতেছে। ওকে, আর ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণ সার্ভিসগুলো প্রোভাইড করে। আমি এই আমার বোঝানোর উদ্দেশ্য হচ্ছে যে আমি কোনটা বোঝাচ্ছি সেটা আমি ক্লিয়ার করি। আমি বোঝাতে চাচ্ছি যে আপনি আজকে হলো না, কালকে হলো না, 5 দিন পরে হলো না, 2 দিন পরে হলো না, সেটা এমন না। দেখবেন যে এই অনলাইন জগৎটা দেখবেন যে লাইফ রাতারাতি চেঞ্জ হয়ে যায়, রাতারাতি আপনি দেখবেন যে কপাল খুলে যাইতেছে। 1 মাসের জন্য 2 বছর হতে অনেকে দেখবেন 5 বছর পরে সাকসেস হয়ে রাতারাতি 1 মাসের ভিতরে কোটিপতি হয়ে যাচ্ছে। উনি কিন্তু তখন দেখাচ্ছে যে এটা কিনতে, গাড়ি কিনতে, বাড়ি কিনতেছি। সবাই তখন কি মনে করে যে ফ্রিল্যান্সিং করলে গাড়ি বাড়ি হয়ে যায়, আসলে বাস্তবে তেমন না। 5 বছর 7 বছর পরিশ্রম করতে হবে, 1 মাস 2 মাস 15 দিন 20 দিন, কে কখন হুট করে উঠে যাবে, এটা হলো কথা। ওকে, কিন্তু আপনার ভিতরে যে কনফিডেন্স আত্মবিশ্বাস, এটা থাকতে হবে। সবাই কি আমার কাছে ক্লিয়ার, বুঝতে পেরেছেন? সবাই কি ক্লিয়ার? তাহলে আপনার ভিতরে সেই আগুনটা ধরে রাখতে হবে। ওকে, আচ্ছা, আমি হয়তো বোঝাতে পারেছি, মানে আমি যেটা বোঝাতে চাইছিলাম সেটা হয়তো পেরেছি। আমি ক্লাসটা খুব দ্রুত শেষ করে ওনাকে এই কাজগুলো বোঝাই দিতে হবে, এই তো। আচ্ছা, যাই হোক, আমরা হচ্ছে আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভিডিও এডিটিং। ওকে, ভিডিও এডিটিং কি, ভিডিও কি করতে হয়, ভিডিও কি জিনিস, এগুলো একটু রিসার্চ করবো। খালি ভুলভাল কথা বলে যায়। Okay, আচ্ছা, আমরা এটা স্ক্রিন শেয়ার হয়েছে।
আমরা হচ্ছে আবার একটু আম, সবগুলো দেখে আসি, আবার আমরা ক্লাস স্টার্ট করি। ওকে, যে ক্লাস নিবে তার ভিতরে সে চাইলে একদিনে আপনি ক্লাস শেষ করে দিতে দিতে পারে, 10 দিনে কোর্স শেষ করে দিতে পারে, সে একই কোর্স 15 দিনে নিয়ে যেতে পারে, 5 মাসে নিয়ে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে আমি যেভাবে ক্লাস নিব আপনারা সেভাবে বোঝার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনাকে আমি সম্পূর্ণটা আপনার ভিতরে দেওয়ার আমি চেষ্টা করবো, ক্লাসে আপনি বুঝতে পারবেন আমার যতটুকু কনফিডেন্স। ওকে, আমরা ক্রমে আসবো, ক্রম দেখতে একদম একেবারে, এটা হচ্ছে ক্রম, এটা হচ্ছে ক্রম। ওকে, ক্রোম দেখতে একেবারে সুন্দর। কি ভাই, রেকর্ড কি আমি অন করিনি? রেকর্ডের কথা শুনে, হ্যাঁ কথা শুনতেছি তো। আচ্ছা, এটা হচ্ছে ক্রোম। ক্রোমে চলে আসবো, ক্রোমে এসে আমরা এখানে লিখবো যে ডাব্লিউ 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 ফাইবার। ওকে, ফাইবারে চলে আসলাম, এই যে ফাইবার, ফাইবার.com এ এসে চলে আসে। তারপরে ফোন থেকে করতে হলে 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। ওকে ফাইন, ফাইবারে উপর ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে আমরা লিখবো যে ভিডিও এডিটিং। আমাদের ক্লাসের টপিক হচ্ছে ভিডিও এডিটিং, আজকে ক্লাসের টপিক হচ্ছে ভিডিও এডিটিং। ভিডিও এডিটিং মানে কি? অপারেশন করা, কাটাকাটি করা। ওকে, এক কথায় ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং। আজকে ক্লাসের টপিক হচ্ছে ভিডিও এডিটিং, সবাই মেমোরিতে সেভ করার চেষ্টা করেন। আর যারা ক্লাস করতেছেন এখানে এখন কতজনের মতো উপস্থিত হয়েছেন? প্রায় 24 জন মতো। কেউ লিভ দিবেন না, রিকোয়েস্ট, কেউ যদি লিভ দেন তাহলে ক্লাসে আসবেন না। ওকে, আচ্ছা আমরা তাহলে এটা ফাইবারে ফার্স্টে চলে আসলাম। ফাইবারে এসে সার্চ অপশনে কাজ গিয়ে ভিডিও এডিটিং লিখলাম। যদি ফোন থেকে করেন 3টা ডটে ক্লিক দিয়ে ডেস্কটপ মোড বা ডেস্কটপ সেট করে নেবেন। আর ল্যাপটপ থেকে করলেন এইভাবে, একে ফাইবারে এসে সার্চ অপশনে গিয়ে ভিডিও এডিটিং লিখে দিলাম। একেবারে সিম্পল। কি করে ভিডিও এডিটিং সার্ভিসগুলো প্রোভাইড করে। ওকে, এরা কি করে ভিডিও এডিটিং এর সার্ভিসগুলো প্রোভাইড করে। ওকে, একই বিষয় আমরা বুঝলাম। এরা কি করছে, শর্ট শর্ট ভিডিও করে সব আপলোড করেছে, এবং এরা যে সার্ভিস গুলো সেগুলো হচ্ছে, এটা হচ্ছে মার্কেট। মনে করেন যে আপনি এখানে মার্কেট, এটা হচ্ছে সবগুলো মার্কেটে বিভিন্ন দোকানদার, এরা দোকান দিয়েছে। কেউ মনে করেন যে মুদিখানার দোকান, কেউ হচ্ছে কসমেটিকের দোকান। ওকে, কেউ গার্মেন্টস এর দোকান। ওকে, বিষয়টা এরকম, এরা বিভিন্ন সাবজেক্ট নিয়ে দোকান দিয়েছে। ওকে, বিভিন্ন সাবজেক্ট নিয়ে দোকান দিয়েছে। এখন এখানে এখানে যে ভিডিও এডিটিং লিখে সার্চ করলাম, এরা সব ভিডিও এডিটিং। এরা কি ভিডিও কি করে, যে ভিডিওগুলো, একটা ভিডিও আছে সেই ভিডিওটা কাটাকাটি করে, সাউন্ডটা রিমুভ করে, নয়েজটা বাড়ায় দেয়, নয়েজটা একদম একদম ছোট ছোট নয়েজ গুলো রিমুভ করে, সাউন্ডটা আরো বাড়ায় দেয়। প্লাস হচ্ছে ভিডিওতে কোনো পার্ট কাট কেটে কোনো জায়গায় লাগায় দেয়, কোনো জায়গায় স্যাড স্যাড কোনো কিছু বলতেছে সেখানে একটা স্টিকার দেয়, কোনো কিছু ফানি বিষয় সেখানে একটা ফানি স্টিকার দেয়। তারপরে হচ্ছে বিভিন্ন কাজ করে। ওকে, ভিডিওটা আরো আকর্ষণীয় করে তোলার জন্য অনেক কিছু কাটাকাটি অনেক কিছু করতে হয়, সেগুলো আমরা শিখবো কিছুক্ষণের ভিতরে। এরা হচ্ছে সার্ভিসগুলো প্রোভাইড করেছে, এরা হচ্ছে এরকম শর্ট ভিডিও আকারে আপলোড করেছে। আপনি গিগ 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 তৈরি করে আপনি এখানে দেখাতে পারেন, বা শর্ট ভিডিও আকারে এভাবে আপনি দেখাতে পারবেন। ওকে, জাস্ট একটা গিগের এরপর ক্লিক দিলাম, একটার উপর ক্লিক দিলাম, একটার উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি ইনার এখন একটা অর্ডার মতো পেন্ডিং এ পড়ে আছে। জাস্ট এই যে ওয়ান, এখানে হচ্ছে আমরা একদিনের জন্য এটা হচ্ছে $40। ওকে, 2 দিন, এটা 3 দিন, 3 দিন ডেলিভারি দিবে, 3 দিনের জন্য এটা হচ্ছে $100। আর এখন হচ্ছে 7 দিনের জন্য $200, এগুলো প্যাকেজ দিয়ে দিছে। ওকে, আর এই যে তো মানে কত মিনিটের ভিডিও করবে, এগুলো সবকিছু কি কি কাজ করবে এগুলো হচ্ছে সব দিয়ে দিয়েছে এখানে, সবগুলো দেখে নেবেন। এখানে 5 মিনিটের ভিডিও। ওকে, মানে কি কি কাজ করবে এখানে দিয়ে দিয়েছে সবকিছু। এখানে এটা দিয়ে দিছে 5 মিনিট। একটা বিষয় আমরা খেয়াল করি, দেখেন যে ইনার রেটিংটা ভালো হচ্ছে 4.9 স্টার। ইনার প্রাইস গুলো কিন্তু হাই। ওকে, ইনার প্রাইস গুলো কিন্তু লো। ওকে, কেন হচ্ছে রেটিংটা খারাপ, 4.8 স্টার। কাজের কোয়ালিটি ভালো করতে হবে। ইনার দেখেন যে কাজ 5টা পেন্ডিং এ পড়ে আছে, ইনার কম প্রাইস, ইনার কাজ একটা পেন্ডিং এ পড়ে আছে, তাহলে ইনি কি কাজ কম পাইছে? বিষয়টা এমন না। পেন্ডিং এ পড়ে থাকে মানে কাজ বেশি, বা বেশি কাজ কম পাইছে, বিষয়টা এমন না। কাজ উনি কাজ দ্রুত জমা দিচ্ছে সেজন্য পেন্ডিং এ পড়ে থাকতেছে না। ওকে, এখানে হচ্ছে না 5টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে। ওকে, মোটামুটি মোটামুটি আমরা এগুলো বুঝলাম, জানলাম, শুনলাম, এবং কাজগুলো আমরা এখন শিখবার ট্রাই করব। প্লাস হচ্ছে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে উনি লেভেল অন, এনার কয়টা পেন্ডিং আছে দেখা যাচ্ছে না, আমরা পর থেকে একটু দেখে আসি। তারপর হচ্ছে আমরা আর 1 মিনিট, 2 মিনিটের ভিতরে আমরা এটা শেষ করবো। কি ভাই, 11টা বাজে কে ভাই? আচ্ছা, টাইমটা ঠিক করে, ওয়েট। আমার ল্যাপটপ উইন্ডোজ দিতে হয়, প্লাস হচ্ছে আপডেট চাই। আমি আপডেট দিই না, আমার কথাও শুনে না। ওকে, আচ্ছা আমি টাইমটা ঠিক করি, দুঃখিত। ডেট টাইম,
ওকে, এখানে আমরা লিখবো, কি লিখবো? www.upwork.com, upwork.com। এখানে আপনি যে এটা ক্রমে গিয়ে আমরা লিখবো www.upwork.com। আপনি যদি ফোন থেকে করেন তাহলে এখানে এসে ডেস্কটপ সাইড করে নেবেন। ওকে, তাহলে আপনি আমার মতো জুম করতে পারেন, জুম আউট করতে পারেন, আমার মতো কাজগুলো করতে পারবেন। আর ল্যাপটপ থেকে করলে কোনো কিছু করা লাগবে না। এই আপওয়ার্ক ক্লিক দেবো। ক্লিক দিয়ে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে জব, একটা হচ্ছে জব, একটা হচ্ছে জব। আপওয়ার্কে দুই ধরনের কাজ দিতে পারে, একটা হচ্ছে জব থেকে, একটা হচ্ছে প্রজেক্ট থেকে। প্রজেক্ট মানে বিভিন্ন কাজ আপলোড করে, ফাইবারে যেমন কাজ আপলোড করে আমরা কাজ নিতে পারি। কাজ আপলোড করে ক্লায়েন্টরা কি করবে, আমরা কাজ আপলোড করবো, ক্লায়েন্টরা সার্চ করবে, সার্চ করে আমাদেরকে কাজ দিবে। আর এখানে সার্চ করে কাজ কাজ পাবো, প্লাস হচ্ছে আমরা এখানে জবে অ্যাপ্লাই করে কাজ পাবো। আমরা জব দেখে ভিডিও এডিটিং দেখে সার্চ করি, দেখি আসলে কি ভিডিও এডিটিং সার্ভিস যেমন প্রোভাইড করতেছে নাকি। এখন একটু কাজের চাপ একটু কম হবে, নতুন বছরে এই এক সপ্তাহ মতো একটু কাজের চাপ কম থাকে, কিন্তু কম না ভাই। ক্লায়েন্টরা সবাই ছুটিতে থাকে তো সেই জন্য, কিন্তু কম না। ওকে, সবসময় এই চাপ থাকে, এই সময় একটু কম থাকে এক সপ্তাহ মতো, তাছাড়া সবসময় একই থাকে। তাও দেখেন যে 1 মিনিট আগে একটা জব পোস্ট হলো, 1 মিনিট আগে দেখেন বিগ বিগ অ্যামাউন্টের জব পোস্ট হচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রায় $50 একটা জব পোস্ট হয়েছে, $100 একটা জব পোস্ট হয়েছে। এখানে দেখতে পাচ্ছি ঘন্টায় $10 করে প্রায় হচ্ছে, তাহলে ঘন্টায় $10, তাহলে 10 ঘন্টা কাজ করলে দিনে 10,000, মাসে কত হচ্ছে, দিনে $10,000 হচ্ছে। ওকে, মাসে 3 লাখ টাকা। ওকে, এখানে আমরা একটা দেখছি $100, এখানে হচ্ছে ঘন্টায় $15 করে। ওকে, মাসে মাসে 5 লাখ 7 লাখ টাকা। ওকে, এটা দেখতে হচ্ছে $120, $50, মানে বিগ বিগ অ্যামাউন্ট। এখানে হচ্ছে এখানে আরো বড় বড় অ্যামাউন্টের জব আছে, আমরা এখানে সবগুলো দেখলে বুঝতে পারবো। এখানে ঘন্টা চুক্তি কাজ আছে, প্লাস হচ্ছে এখানে দুই ধরনের কাজ হয়, আপওয়ার্কে দুই ধরনের, একটা হচ্ছে ঘন্টা চুক্তি, একটা হচ্ছে মানে ফিক্সড প্রাইস। ওকে, একটা প্রাইস বলে দেবে, সেই প্রাইস অনুযায়ী তাহলে ফিক্সড প্রাইসে আমরা কাজ করতে পারবো, প্লাস হচ্ছে ঘন্টা চুক্তি আমরা কাজ করতে পারবো। ওকে, এখানে একটা নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, লোডিং নিচ্ছে। নেটওয়ার্কের প্রবলেম না হচ্ছে, প্রবলেমটা হচ্ছে এখানে সার্ভারের প্রবলেম হচ্ছে, সেজন্য এখন লোডিং নিচ্ছে। আচ্ছা, এটা আমাদের জানার বিষয় না। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই কাজটা শিখে আমরা 5-7 লাখ টাকা মাসে ইনকাম করতে পারি, প্লাস হচ্ছে এখানে অনেক ঘন্টা অনেক ধরনের জব আছে, সেজন্য আমরা যে কোনো জবে আমরা অ্যাপ্লাই করে কাজগুলো নিতে পারি। ওকে, আমরা হচ্ছে এবার কি করবো, আমরা হচ্ছে এই কাজটা আমরা শিখবো। কাজটা শেখার জন্য আমরা ভিডিও এডিটিং শিখবো। ভিডিও এডিটিং কি, আমরা একটা ভিডিও কাটবো, কেটে সুন্দর করে আমরা সবকিছু কাস্টমাইজ করবো। তাহলে ভিডিও এডিটিং করার জন্য আমরা এই যে ভিডিওগুলো আমরা ফলো করতে পারি, এরা কি করেছে, জাস্ট একটা ভিডিও প্লে করে আমরা দেখি কি করেছে, ভিডিওর ভিতরে কি কি করেছে না করেছে, ভিডিওটা দেখি আর কি সুন্দর মতো, সবাই মনোযোগ দিয়ে দেখি। একদম ফিল করেন ভাই, একদম আরেকজনকে যেমন একজনের সাথে কথা বললে আপনি নিজের পার্সোনাল খুব কাছের মানুষের সাথে কথা বলে দেখেন যে তার, যে তার কি, সে এখন সুস্থ না অসুস্থ, না কি হয়েছে, না অন্য কোনো সমস্যা, না মন খারাপ, সবকিছু বুঝেন না। এই ভিডিও এডিটিং করতে হলে আপনি সবকিছু বুঝতে হবে, কোন জায়গায় কোন ইমেজে দিতে হবে, কোন জায়গায় কেমনে কি 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 বলতেছে না বলতেছে, কি কি একদম ভিতর গভীরে গিয়ে শুনতে হবে। একজনকে ফিল করতে, ফিল করা যেরকম ভিডিওকে ফিল না করতে হলে ভিডিও এডিটিং এর কাজ করতে পারবেন না। ওকে, এবং এই কাজগুলো করলে আপনি পার্মানেন্ট ক্লায়েন্ট পাইতেছেন। প্লাস আপনি যদি এখানে সফল হতে পারেন, তাহলে আপনি আরো 10 জনকে 50 জনকে কাজ দিতে পারবেন। কেন হচ্ছে এইখানে এই কাজগুলো একজনের কাজ করলে, একজন কন্টেন্ট ক্রিয়েটার যদি আপনি কাজ নিতে সন্তুষ্ট হয়, উনি আপনাকে পার্মানেন্ট হিসেবে রেখে দিল। তাহলে আপনি যদি উনি যে বলে 8টা ক্লায়েন্ট পাইছি, উনি 8টা ক্লায়েন্টকে যাতে উনি ভালো মতো সার্ভিস প্রোভাইড করতে পারে, 8টা ক্লায়েন্টকে উনি যাতে ভালো মতো সার্ভিস প্রোভাইড করতে পারে, উনার 8টা ক্লায়েন্ট পার্মানেন্ট হয়ে যাবে। পার্মানেন্ট হয়ে গেলে কি উনি কি আরো 10টা ক্লায়েন্ট পাবে না? তাহলে ওই 10টা ক্লায়েন্ট কাকে দিবে ভাই? এই একটা ক্লায়েন্টের কাজ করতে তো মানে দান, জীবন, যৌবন সব শেষ হয়ে যাবে। ওকে, তাহলে আরো 10টা ক্লায়েন্ট পেলে কাকে দিবে? ওইটা তখন আরো 10 জনকে রেখে উনি কাজ করাতে পারবে। বুঝতে পারছেন? সেক্ষেত্রে এই স্কিলগুলো অনেক ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে এই স্কিলগুলো খুব ভালো মতো শেখার আমরা চেষ্টা করবো। ওকে, এবার দেখেন কি করতেছে, একটা কথা বলতেছে। আহ, উনি কি বলেছে, আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটিং, এখানে দেখেন যে এটা হুট করে লেখা হয়ে যাচ্ছে এপাই দিয়ে। ওকে, এবং টং করে একটা শব্দ হলো, আমরা ফোকাস রাখি। আবার আবার দেখেন যে এটা আবার এই পাশে একটু ঘাটটা একটু বাঁকা করে রয়েছে, এই পাশে আবার এটা লেখা হয়ে গেছে। ওকে, বলছে আমি একজন প্রফেশনাল ভিডিও এডিটর, বেস্ট ভিডিও এডিটিং সার্ভিস প্রোভাইড করে, এবং ফাইবারে। ওকে, এবং আমি বিভিন্ন ট্রাভেল ভিডিও এডিটিং করে থাকি। ওকে, এবং কিছু ট্রাভেল ভিডিওর যেখানে এরকম করে ফুটেজ কাটাকাটি করে মেরে দিয়েছে। ওকে, এখানে মিস্টার বিস উনি অনেক জনপ্রিয়, যেন উনাকে রাখছে, প্লাস হচ্ছে কয়েকজনকে জনপ্রিয় উনাকে রাখছে, প্লাস হচ্ছে ইনি এখানে কথা বলতেছে, প্লাস এই শর্ট শর্ট এইগুলো এই পাই দিয়ে শো করতেছে। এগুলো কেমনে কি আমরা শিখবো। বলছে আমি একজন মানে অনেক প্রফেশনাল ভিডিও এডিটিং, এবং আমি বিভিন্ন বিষয় নিয়ে কাজ করতে পারি, সেই বিষয়ের নামগুলো উল্লেখ করতেছে। ওকে, এবং বলতেছে, প্লাস হচ্ছে এইগুলো ডিসপ্লেতে দেখা দিচ্ছে।
উনার লুকটা দেখে মনে হচ্ছে যে উনি কনফিডেন্স সহকারে। আমরা অনেকে দেখেন যে ভাই ঘাড়টা ব্যয় করে আরেকদিক তাকায় আছি। আপনি দেখে মনে হচ্ছে আনপ্রফেশনাল। প্লাস আপনি ভিতরে অভাব আছে, কোনো ক্ষুধা আছে এরকম মনে হয়। ওকে। আপনি দেখে মনে হয় যে অনেক স্মার্ট, প্লাস হচ্ছে আপনি ভিতরে অনেক টাকা পয়সা, আপনি অনেক স্মার্ট, প্লাস হচ্ছে আপনি অনেক প্রফেশনাল। আপনার কোনো কোনো কিছু অভাব নাই, কোনো ক্ষুধা নাই এরকম। ওকে। তাহলে এমন ভাবে আমরা কথা বলি, সেটা ক্লায়েন্টের সাথে মিটিং বা প্লাস হচ্ছে আমরা যে কোনো ভিডিও কন্টেন্ট বা যেটাই করি, তাহলে আমরা অনেক প্রফেশনাল ভাবে স্মার্ট ভাবে কথা বলার চেষ্টা করবো। ওকে। আপনার লুকটা দেখলে আমরা বুঝতে পারবো। সব দিকে আমরা ফলো করতে হবে। ভিডিও এডিটিং মানে অনেক কিছু ফলো করতে হবে ভাই। না হলে ভাই সম্ভব না, এই স্কিল তাহলে বাদ দিতে হবে। এটা একটা কথা বলে দেখেন, এখানে টাং করে উঠে, এখানে শব্দ, এগুলো সব কিছু শিখাবো, একটু পরে শিখাবো আমি। এই যেখানে এইটা চলে আসলো, এইগুলা কি করে তাহলে, এই ভিডিও এডিটিং কেমনে কি করে ভাই, এই ভিডিওটাকে শুট করে নিয়েছে, তারপরে বাদ বাকি অপারেশন গুলো থিয়েটার নিয়ে যায় করছে। ওকে। জায়গা মতো অনুযায়ী। ওকে, আমরা একটা দেখলাম, হয়তো দ্বিতীয় একটা দেখি। ইনি কি বলে সেটা শুনি। ইনি ইনি উনি নিজে না, উনি আরেকজনকে দিয়ে করাইছে ভিডিও, মানে কোনো এআই কে দিয়ে। ইনারটা ভালো হয়নি, আগেরটা কিন্তু অনেক ফাটাফাটি ছিল। ইনারটা কি দেখি। ইনি নিজে করেনি, ইনি এরকম করে বুঝাইছে। ইনারা তেমন কাজ করেনি না, জাস্ট একটা পর একটা সিলেক্ট করেছে, বিভিন্ন কাজ করেছে, সেই ফুটেজ গুলো এখানে উল্লেখ করে দিয়েছে। কিন্তু আগেরটা অনেক আগুন ছিল ভাই। মানে কথাবার্তা প্লাস স্টাইল সব মিলায় গুড। উনি কি করেছে, কাজগুলো করেছে, প্লাস হচ্ছে এগুলো দেখেন 22 সেকেন্ডে একটা শর্ট ভিডিও করে আপলোড করেছে। ওকে। আমরা কয়েকটা দেখে আমরা বুঝতে পারবো। তাহলে এখানে যে আমরা সিম্পল গুলো রেডি করবো, কিভাবে ভিডিও করে এগুলো দেখলে আমরা বুঝতে পারবো। এখানে সিম্পল হিসেবে দিয়ে রাখছে। কি ভাই, ভালো লাগে না? Okay, মজারটা দেখি, মজার গুলো দেখি, যেগুলো দেখতে ভালো লাগছে ফাটাই ফেলতেছে। ইনি কি বলে আপু, এটা আপুর কথাটা ভালো লাগছে। ওকে, একটা দেখি। ইনার 18টা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, বুঝতে পারছেন ভাই? 18টা অর্ডার। ওকে। 18টা ক্লায়েন্টের অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, ফাটাফাটা, মানে একদম ফাটাফাটি কাজ করতেছে। ওকে। আচ্ছা, আমরা দেখি। এখন অনেক কথা বলতেছে, প্লাস হচ্ছে এগুলো টং টং করে এই পাই দিয়ে আসতেছে, ওই পাই দিয়ে বের হইতেছে। ওকে। এই যে, এগুলো সব কিছু আমরা শিখাবো। আমরা একটা দেখবো, দেখে আমরা ক্লাস স্টার্ট করবো, কাজ শিখা স্টার্ট করবো, দ্বিতীয় পেজে। কিনা 6টা অর্ডার পেন্ডিং পড়ে আছে। ফার্স্ট একটা বাড়ি মেলো দেখেন, এই যে চমক দিল। ওকে। একটা চমক দিল, প্লাস হচ্ছে একটা কালার আসলো, ইন্টু দিচ্ছে। এটা দুইটা পার্ট নিয়েছিল, এটা দুইটা পার্ট নিয়েছিল। ওকে। এই পার্টটা পরে দুই পাশে লাগাইছে। এটা কাটাকাটি করে দুই জায়গায় লাগাই দিয়ে এরকম করেছে।
এক কথায় হচ্ছে আমরা যে ভিডিও এডিটিং কাজটা করবো সেই কাজটা আমরা সবকিছু বোঝাতে হবে, সবকিছু ফুটেজ গুলো করে দিতে হবে একটা। আমরা কিন্তু বেশিরভাগই কাজ করি এটা হচ্ছে আমরা যে ভিডিওগুলো পাই ইউটিউবে, যে ভিডিওগুলো আমরা নিয়ে মনে করেন যে আমি যদি আজকে বলে ভিডিও এডিটিং সিম্পল দিব, সবাই দেখবে যে ইউটিউব থেকে ভিডিও কপি করে ওটা সিম্পল করে ফাটাই ফেলবে। ওকে, তো ভিডিও ইউটিউবে যারা ভিডিও এডিট দিয়েছে তারা কিন্তু ওই একটা ভিডিও মানে ভিডিও এডিট করে ভিডিও এডিটারকে দিয়ে ভিডিও এডিট করে ইউটিউবে আপলোড করেছে, সেক্ষেত্রে ওইটা এডিট করলে তো কোনো লাভ হলো না। সেক্ষেত্রে ওইটা এডিট করেন তাহলে আরো প্রফেশনাল ভাবে করেন, প্রতিটা কাজ উল্লেখ করতে হবে। দেখেন তো এখানে কিভাবে ফার্স্টে সাউন্ড দিয়েছে, একটা কালার দিয়েছে, মিউজিকের সাথে অ্যাড করে এই পাশ থেকে ওই পাশ লাগাই দিয়েছে, সুন্দর করে কালার দিচ্ছে, কোন জায়গাটা সাউন্ড কোন একটা যখন প্রেস করতেছে যখন একটা টঙ্ক শব্দ হচ্ছে, এইগুলো কেমনে কি এগুলো সবগুলো পার্টস পাতিগুলো কোথায় থেকে পাবেন সেগুলো আমরা পার্টস পাতিগুলো সংগ্রহ করার জন্য আমরা জায়গাটা দেখাই। তারপর হচ্ছে বাকি জায়গাগুলো আমরা দেখাই। ওকে, মানে কোথা থেকে যন্ত্রপাতি পাবেন। ফার্স্ট যন্ত্রপাতি হচ্ছে আমাদের কোথা থেকে টং টুং বাকি লেখা হচ্ছে, কিবোর্ডে সাউন্ড আসতেছে, এই সাউন্ড গুলো কোথা থেকে হবে সেগুলো সেই জায়গাটা ফুটেজ গুলো আমরা আগে সংগ্রহ করি। দ্বিতীয় হচ্ছে কোথায় থেকে আমরা হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিও পাবো। ওকে ফাইন, ক্লায়েন্টে কিন্তু সব সব কথা বলবে না আমাদেরকে, বুঝতে পেরেছেন? এই যে এখানে যে আমাদেরকে বলেছে বা ক্লায়েন্ট সবকিছু বলেছে বা আপনি একটা কথা বলেছেন আমার সাথে কথা বলেছেন, সেক্ষেত্রে আমি বললাম যে সোশ্যাল মিডিয়া অনেক ইম্পর্টেন্ট, তাহলে সোশ্যাল মিডিয়া কিন্তু আমি সবসময় যে আমি মুখ দিয়ে বলে ফাটাই ফেলে সবসময় কিন্তু ভিডিও দেখবে না, সেখানে ফুটেজ লাগবে। সেই ফুটেজ গুলো কোথা থেকে সংগ্রহ করবেন, সেই ফুটেজ গুলো সংগ্রহ করার জন্য আমি একটা জায়গা দেখা দিচ্ছি, ওইখান থেকে বিভিন্ন ফুটেজ আপনি সংগ্রহ সংগ্রহ করবেন। মানে সবসময় যে কথা বললে সে কথাগুলো দিলে ভালো লাগবে না, সেক্ষেত্রে ফুটেজ দিতে হবে। মানে কথা দিলেন, একটা ফুটেজ দিলেন, দেখেন যে উনি ওই যে ফার্স্টে যে ভিডিওটা দেখলাম, দেখেন আমরা ফলো করে দেখছি উনি কিন্তু ফুটেজ দিচ্ছে। ওকে, যে একটা কিছু কথা বলতেছে লাস্ট থেকে ফুটেজ দিয়ে সুন্দর করে উল্লেখ করেছে, আর একবার দেখি। আমরা কিন্তু অনেকে এটা বোঝার চেষ্টা করি বা বুঝি নাই, বা আমরা এটা মাথার ভিতরে নিতে পারি নাই। ওকে, আমি ওনাকে দেখি, এই যে এখানে ভিডিওটা দেখি, ক্লিয়ার করেন না? এই যে বলেছে ট্রাভেল ভিডিও, দেখেন ট্রাভেলের কাছে নিয়ে চলে গিয়েছে, তারপরে হচ্ছে ইন্ট্রো দিচ্ছে, এখানে গেলে সবকিছু দিয়ে দিচ্ছে, তারপর দেখেন যে উনি কিন্তু আর ভিডিও কাছে তেমন আসবে না। উনি এই যে এখানে দেখেন যে উনি বলতেছে যে বিভিন্ন ট্রাভেল, বিভিন্ন মোশন গ্রাফিক্স, বিভিন্ন বিষয় বিষয়ের নাম বলতেছে, সেগুলো কিন্তু আবার এইভাবে উল্লেখ করতেছে। এত অ্যাডভান্স ভাবে বোঝার দরকার, আপনি নর্মাল ভাবে শিখেন, আপনি যখন কাজ করবেন তখন আরো অ্যাডভান্স ভাবে শিখবেন। শুধু আপনি যে এক্সপার্ট হতে হবে, খুব এটা নিয়ে রিসার্চ করতে হবে তারপরে কাজ পাবেন সেটা না, আপনি ছোট ছোট অর্ডার কমপ্লিট করেন, কাজ করতে করতে আপনি অভিজ্ঞতা আপনি আরো এক্সপার্ট হবেন, আরো সবকিছু বুঝবেন। অনেকজন আছে একদম, মানে অনেক ক্লায়েন্ট আছে যে বলে যে ভিডিওটা খালি এই পার্টটা কেটে ওই পার্টটা লাগাই দাও, সাউন্ডটা রিমুভ করে দাও। খালি কয়েকজন হায়ার করে ভাই সাউন্ডটা খালি রিমুভ করে দাও, অনেক ভিডিওর ভিতরে ডাকতেছে মানে, মানে পাখির শব্দ হচ্ছে, এটা শব্দ হচ্ছে, ওই সাউন্ডটা খালি রিমুভ করে দাও। ওরা কিন্তু সাউন্ড রিমুভ করতে জানে না, সাউন্ডটা রিমুভ করে দাও, এটা রিমুভ করে দাও, এটা কেটে সেটা লাগাই দাও। এটা ভিডিওর এটা সাইজ আছে 500 বাই 500, তুমি ফেসবুকের সাইজ অনুযায়ী করে দাও। তাহলে এই ছোট ছোট পয়েন্ট গুলো কিন্তু আমরা করে দিতে পারি, তাহলে আমরা সাইজ অনুযায়ী এখানে লাগাই দিব, হয়ে যাবে। ছোট ছোট পয়েন্ট বলে যে ভিডিওর কোনো কিছু নাই, একদম তুমি তোমার মতো এডিট করো, তাহলে সব আমার মতো এডিট করবো। ওকে, তাহলে ফেসবুকের হলে ফেসবুকের সাইজ নিব, ইউটিউবের হলে ইউটিউবের সাইজ নিব, টিকটকের হলে টিকটকের সাইজ নিব, প্লাস হচ্ছে আমরা নয়েজ থাকলে কোনো নয়েজটা রিমুভ করবো, ভিডিওর সাউন্ডটা কম থাকলে সাউন্ডটা বাড়াই দিব। এখানে কি কি পয়েন্ট আছে সবগুলো আমরা সুন্দর করে বুঝে শুনে ভিডিওটা দেখবো, কোনো 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 কিছু দিতে হলে সেগুলো দিব। ওকে, আমরা বুঝছি। আচ্ছা, আর হচ্ছে এটা কি শিখার চেষ্টা করি, এটা হচ্ছে ক্যাপকাট থেকে শিখবো। ক্যাপকাট হচ্ছে কি একটা অনলাইন, ক্যাপকাট হচ্ছে কি ক্যানভার মতো, খুব দ্রুত করা যায়। এটা হচ্ছে খুব সহজে দ্রুত, প্লাস যত রকম কাজ আমরা দেখছি এগুলো হচ্ছে সব ক্যাপকাট থেকে করতে পারবেন, খুব সহজে করতে পারবেন। ক্যাপকাট থেকে আপনি যদি ক্যাপকাট না পারেন, অন্য কোনো কাজ খুবই ভালো মতো পারেন ভিডিও এডিটিং, তাহলে ওইটা দিয়ে আপনি করেন। যদি আপনি একেবারে নিখুঁত তাহলে ক্যাপকাট দিয়ে করবেন। ওকে, ক্যাপকাট ডাউনলোড করে একেবারে সহজ। এখানে আমরা ইউটিউবে সার্চ করি, এখানে মানে এই যে গুগলে সার্চ করবো ক্যাপকাট। ওকে, গেট ইনটু পিসি দিয়ে আমরা পিসিতে ইয়েতে থেকে ইয়ে করবো। এই যে এখানে লিখবো গেট ইনটু পিসি। ওকে, এখানে লিখবো যে ক্যাপকাট। ওকে, ক্যাপকাট লিখে সার্চ করবো, এই যে ক্যাপকাট চলে আসতেছে। এ- এই যে ক্যাপকাট, ক্যাপকাটে পুরো আসবে, ক্যাপকাটে যে ক্যাপকাটের ডাউনলোড অপশন, এই যে এখানে ডাউনলোড করবো। এটা ডাউনলোড করে যে পিন হচ্ছে 1 2 3, এটা দিয়ে আমরা এটা ডাউনলোড করে নিবো। এটা যদি নাও পারি ইউটিউব দেখে আমরা এটা ডাউনলোড করে নিবো, একেবারে সহজ, একেবারে সিম্পল বিষয়, না পারলে কালকে দেখতেছি। ওকে, তারপরে হচ্ছে আমরা ক্যাপকাটে চলে আসবো। এই যে ক্যাপকাট ভাই আমাদের জন্য ওয়েট করতেছে। কি ভাই ক্যাপকাট এমন আসতেছে কেন? হ্যাঁ, না খাও না।
এখানে যদি কোনো কিছু আপডেট চাই তাহলে আপডেট দিলেন, আপডেট দিলে আপনি আর প্রবলেমে পড়বেন। ওকে, এখানে আপনি ফার্স্টে যে, হ্যাঁ ওকে, এখানে যে আপনি ফার্স্টে গিয়ে আপনি এখানে আপনি জিমেলটা দিয়ে সাইন ইন, মানে সাইন আপ বা সাইন ইন এটা করে নেবেন। ওকে, তারপর এখানে দেখেন যে আপডেট বা ইনস্টল এগুলো আসলে দিবেন না, নিউ ভার্সন মানে ঝামেলা হবে, এগুলো কি করলে মানে টাকা চাবে আপনার থেকে। ওকে, ক্রিয়েট প্রজেক্টে ক্লিক দিলাম সরাসরি, বা ক্রিয়েট প্রজেক্টে সরাসরি ক্লিক দিলে হয়ে যাবে। এগুলো একটু জাস্ট বুঝাই, এখানে হচ্ছে প্রজেক্ট, বিভিন্ন প্রজেক্ট এখান থেকে নিয়ে আসার জন্য এটা হচ্ছে প্রজেক্ট। আমি এগুলো সুন্দর মতো বোঝানোর চেষ্টা করি, সবাই একটু মাথার ভিতর নিয়ে বোঝার চেষ্টা করেন। ওকে, এখানে হচ্ছে প্রজেক্ট, এখানে হচ্ছে অডিও, এটা হচ্ছে টেক্সট, এটা হচ্ছে বিভিন্ন স্টিকার, এখানে বিভিন্ন জায়গায় এখানে কালার টালার করা, এখানে হচ্ছে বাকি এখানে হচ্ছে আপনি ডিসপ্লে দেখবেন, এখানে হচ্ছে অপারেশন করে, এখানে সবকিছু পার্টসপাতি রাখবেন, যন্ত্রপাতি রাখবেন। ওকে, এখানে পার্টসপাতি যন্ত্রপাতি রাখবেন, এখানে কাটাকাটি করবেন, ছিটবেন, এখানে নিয়ে এসে ডিসপ্লে দেখবেন। ওকে, আর এইখান থেকে যে মানে এখানে হচ্ছে এখানে সবকিছু আপনি নিয়ে আসবেন, এখান থেকে কোনো কিছু নিয়ে আসার জন্য এখানে এসে রাখবেন, আর এখান থেকে সবকিছু কাটাকাটি করবেন, এখানে ডিসপ্লে দেখতে পারবেন। বুঝা হয়তো সবাই বুঝতে পেরেছেন। এখন আমরা এটা কিভাবে করবো? জাস্ট একটা ভিডিও, আমরা আগে ভিডিও ফুটেজ গুলো সংগ্রহ করবো, ফুটেজ কিভাবে সংগ্রহ করবো এটা আমরা শিখি। এটা অনেক ইম্পর্টেন্ট, ফুটেজ গুলো সংগ্রহ না করতে পারলে আপনি কোনো কিছু করতে পারবেন না, সেক্ষেত্রে ফুটেজ গুলো অনেক ইম্পর্টেন্ট। ফুটেজ গুলো কোথায় সংগ্রহ করবো? কপিরাইট ফ্রি একটা হচ্ছে ফুটেজ, এমন একটা ফুটেজ আছে সেগুলো আমরা কিন্তু এই ফেসবুকের একটা কারো ভিডিও, সেটা আমরা কপি করে মেরে দিলে কিন্তু অ্যাকাউন্টটা অ্যাকাউন্টে কপিরাইট আসবে বা অ্যাকাউন্ট নষ্ট হয়ে যেতে পারে। ওকে, সেক্ষেত্রে আপনি ক্লায়েন্টের কাজ করলে এমন একটা ফুটেজ সংগ্রহ করলেন, ক্লায়েন্টের অ্যাকাউন্ট নষ্ট, ক্লায়েন্ট এসে আপনাকে 100 মারবে, শর্ট মারবেন, আপনাকে এমন রিভিউ দিবে ভাই, আপনি আর কাজ পাবেন না। ওকে, সেক্ষেত্রে এমন কাজ করবে না যেন ক্লায়েন্ট আপনি হাতছাড়া হয়ে যাক। ওকে, এমন এমন সময় আছে ক্লায়েন্টকে খুশি করার জন্য বলে, টাকা পয়সা লাগবে না ভাই, তুমি কাজ সন্তুষ্ট তো, $5 দিও। কাজ দেওয়ার কাজ, $1000 কাছে $5 নিয়ে অনেক সময় কাজ ছেড়ে দিতে হয়। ওকে, ক্লায়েন্টকে সন্তুষ্ট করতে হয়, এগুলো বুঝবেন পরে, কিছু কিছু সময় লসও দিতে হয়। সেক্ষেত্রে আপনি এমন একটা কাজ করবেন না, তাহলে কাজ করবেন না, তাহলে কিন্তু ক্লায়েন্ট ক্ষতি হোক, এটা কখনো করবেন না। ওকে, তাহলে কপিরাইট ফ্রি ভিডিও ছাড়া নিবেন না। এই যে এখানে আমরা লিখবো তো কপিরাইট ফ্রি ভিডিও, কপিরাইট ফ্রি ভিডিও। ওকে, এই যে এটা চলে আসতেছে, এই যে পি লেখা আছে না, এই যে এটা, এটা ওকে, পি এর একটা লোগো আছে। ওকে, এইখান থেকে আমরা সবকিছু সংগ্রহ করবো, কপিরাইট ফ্রি ভিডিও, কপিরাইট ফ্রি মিউজিক, এই যেখান থেকে আমরা এটা গুগল সাইন আপ করে নিলাম, জিমেল দিয়ে। এই সাইট থেকে আমরা কপিরাইট ফ্রি ভিডিও, কপিরাইট ফ্রি মিউজিক, এখান থেকে আমরা খুব সহজ দ্রুত সংগ্রহ করতে পারবো। এখানে কি দেখতে পাচ্ছি ইমেজ, এই ইমেজ লিখতে বিভিন্ন ইমেজ আমরা সংগ্রহ করতে পারি। আপনি যে ইমেজ লিখবেন, দেখেন তো এখানে বিভিন্ন ইমেজের নাম লিখা আছে, আপনি কোন ইমেজ নেবেন ভাই, যার লিখবেন তাই এখানে চলে আসবে। ওকে, তাহলে এখানে আমরা ভিডিও সংগ্রহ করবো, এখানে ভিডিও, মানে যে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিও। ওকে, টেক রিলেটেড বিভিন্ন ক্লায়েন্ট কাজ করে, টেক টিউটোরিয়াল, তাহলে এখানে টিউটোরিয়াল বিভিন্ন টেক। ওকে, ট্রাভেল নিলে ট্রাভেল ভিডিও, এখানে যা লিখবেন তাই ভিডিও এখানে চলে আসবে। ওকে, আমরা এই ভিতরে দেখি, এখানে আরো মানে আপনি যে বিষয়টা লাগবে, এখানে হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে, এখানে আপনি যে বিষয়টা লাগবে সেই বিষয়টা নিয়ে আইটি রিলেটেড বিভিন্ন ভিডিও এখানে দেখতে পাচ্ছেন। যে ভিডিওটা লাগবে সেইখান থেকে আপনি সেই ছোট ছোট ফুটেজ গুলো কিন্তু এখানে সংগ্রহ করতে পারবেন। মনে করছে টিউটোরিয়াল, টেক, স্যাড, লাভ, ইমোশন। ওকে, বা আপনি ক্লায়েন্ট বলতেছে কোনো আহ, কেউ দৌড়াইতেছে, তাহলে এরকম যে কোনো বিষয়ের আপনি ফুটেজ এখান থেকে নিতে পারবেন। ক্লায়েন্ট যদি বলে আমি একটা ভয় দিচ্ছি, তুমি এটা মানে ভিডিওতে কনভার্ট করো, ভিডিওগুলো নিয়ে তুমি ভিডিও কপিরাইট ফ্রি ভিডিওগুলো নিয়ে ভিডিওটা কমপ্লিট করো, আমি জাস্ট ভয়েস দিচ্ছি, তাহলে আপনি এটাগুলো কমপ্লিট করবেন। ওকে, তাহলে আমরা বুঝতে পারছি, স্কুল লিখলাম, ক্লায়েন্ট বলেছে যে উনি স্কুলের কোনো মানে স্কুলে উনি স্কুল বা কলেজের কোনো ইয়ে করে। ওকে, কোনো বিষয় নিয়ে উনি কথা বলতেছে, অনেকে দেখি না নিউজে কিন্তু ভাই, নিউজ দিয়ে মনে করেন একটা নিউজ হয়েছে, দেখি না আমরা যে নিউজে দেখেন যে মনে হয়েছে যে নিউজ এখানে গিয়ে করেছে কিন্তু কিছুই করে নাই, এটা এখান থেকে বিভিন্ন কপিরাইট দিয়ে দেখেন যে এখানে এখানে কি হইতেছে, এই ভিডিওতে সবকিছু দিয়ে আছে। এই স্কুল বাচ্চারা যাইতেছে যে যে বলেছে যে 2024 সালে আজকে লাস্ট দিন, আজকে আজকে থেকে সরকার এবার নতুন ঘোষণা দিয়েছে, স্কুল 10 দিন বন্ধ নতুন বছরের জন্য। ওকে, তাহলে এই কথাটা যে বলেছে, ভয়েস দিয়েছে, এটা কিন্তু দেখেন এই যে ভিডিওতে কনভার্ট করেছে, তাহলে এই ভিডিওতে ফ্রি, ফ্রি ডাউনলোড, এখানে আমরা ফ্রিতে আমরা ডাউনলোড করবো। ওকে, কিভাবে ডাউনলোড অপশন কই,
ফ্রি ডাউনলোড এখানে দিয়ে আমরা ডাউনলোড হইতেছে, হইতেছে। ওকে, ক্যান্সেল করে দিলাম। তাহলে আমরা কিন্তু এখান থেকে আমরা বুঝলাম তো এখানে একটা ফ্রিতে এখান থেকে আমরা ডাউনলোড করতে পারছি খুব সহজে। এই যে এখানে এখানে স্কুলে বাচ্চারা পড়াইতেছে, তাহলে এইগুলো তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে এখন গভর্নমেন্ট মানে বাচ্চাদের জন্য ল্যাপটপ উপহার দিয়েছে, এরকম কোনো কিছু। আজকে নেট অনেক স্লো টানতেছে ভাই, কথা শুনতেছে না ঠিক মতো, বুঝলাম না কেমন কি জন্য। যাই হোক, আহ, তাহলে আমরা বুঝলাম যে কোন ফুটেজ গুলো কোথা থেকে লাগাতে হবে, কোন কোন জায়গা থেকে সংগ্রহ করতে হবে। এটা হচ্ছে কপিরাইট ফ্রি ভিডিওর কথা, কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, তাহলে কপিরাইট ফ্রি মিউজিক, কপিরাইট ফ্রি মিউজিক। ওকে, এই যে এটা, এই সাইডটা, এই সাইট থেকে আমরা কপিরাইট ফ্রি বিভিন্ন মিউজিক নিতে পারবো। এই যেখানে বার্থডে ক্লিক দিলাম, বার্থডে বিভিন্ন মিউজিক পাবো এখানে। এগুলো কিন্তু কপিরাইট ফ্রি, এখান থেকে আমরা নিতে পারি। এই মিউজিক গুলো কোনো ভিডিওতে বা ফেসবুক ইনস্টাগ্রাম যেখানে ব্যবহার করেন কোনো সমস্যা হবে না। ওকে, কিবোর্ডের বিভিন্ন মিউজিক আপনি এখানে সার্চ করলে কিন্তু চলে আসবে। ওকে, এই যে এখানে ডাউনলোডে ক্লিক দিলে ডাউনলোড হয়ে যাবে। ওকে, দেখছেন এই যে বার্থডে বিষয়ে কত মিউজিক আছে, আপনি খালি দেখেন ভাই, প্রায় 5700 মিউজিক আছে শুধু বার্থডে বিষয়। তাহলে আপনি এর ভিতরে খুঁজে যেটা ভালো লাগবে এবং ভালোগুলো ফার্স্টে পাবেন। ওকে, এই যে একটা 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 মহিলা বলতেছে এই ভয়েসটা, তাহলে মনে করেন ক্লায়েন্ট মহিলা, তাহলে এভাবে আপনি ভয়েসটা এটা মানে লাগাই দিতে পারেন। ওকে, ব্যাক করি। এখানে বিভিন্ন উম, বিষয়ের ভিডিও আছে, বিভিন্ন ইমোশন মোটিভেশন আকারে আপনি যে সার্চ করবেন, আপনি যেই ভিডিওটা লাগবে, ওকে, যে সাউন্ডটা লাগবে এগুলো সার্চ করবেন, তাহলে আপনি এখানে পাবেন। ওকে, এগুলো সম্পর্কে আপনি আরো ডিপলি বুঝবেন আস্তে আস্তে। তাহলে আমরা দুইটা বিষয় বুঝছি, একটু ক্লিয়ার করেন কতটুকু শিখলেন, একজন সুন্দর করে আমাকে বোঝানোর চেষ্টা করেন কতটুকু শিখলেন আজকে। কতটুকু বুঝলেন বলেন একজন। কতটুকু বুঝছেন? ওকে, ঠিক আছে, আমরা হচ্ছে এরপরে আমরা কাজগুলো শিখি। ওকে, এরপরে আমরা কাজগুলো শিখি। ক্যাপকাটে আমরা এখান থেকে নিয়ে আসি, প্লাস হচ্ছে যে কোনো একটা ভিডিও নিয়ে এসে সেটা এডিট করা ট্রাই করি। ওকে, এই যে এখানে এটা টান দিব। ওকে, এবং এইটা আমরা হচ্ছে এই যে এইখানে আমরা নিচে যেগুলো আছে সেগুলো আগে পরিচিত হই, এগুলো সম্পর্কে একটু পরিচিত হই। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো কাজ কি। এই যে এটা, এটা দিলে এটা কাটবে, এটা মনে করেন যে এই মাউস এই দাগটা যদি আমরা এই মাঝামাঝি রাখি, রেখে যাতে এখানে ক্লিক দিই তাহলে এই পাশটা কেটে যাবে। তারপরে মাঝামাঝি রেখে যাতে এখানে ক্লিক দিলে এই পাশটা কাটবে। ওকে, আর এটাতে ক্লিক দিলে এটা এখানে যদি ক্লিক দিয়ে আপনি যদি এটাতে ক্লিক দেন তাহলে ডিলিট হয়ে যাবে। ওকে, এটাতে কাটলে এটা মানে এই পাশটা এই পাশে যাবে, এই পাশটা উল্টা উল্টা হবে। এটাতে কেটে আপনি এটাতে জুম করে আপনি এইভাবে সুন্দর মতো করে কাটতে পারেন। ওকে, এগুলো কাজ সম্পর্কে একটু জানি। আর এটা এই পাশে যে পাশে রাখবেন সেখান থেকে আপনি সবকিছু করতে পারবেন। আর এই জায়গাটা আপনি বড় করে নেবেন, বড় করে নিলে ভিডিও দেখেন তো কয় মিনিট, 2 মিনিট 38 সেকেন্ডের ভিডিও, কিন্তু এটা দেখেন তো বড় করলে যে ভিডিও জায়গা বাড়তেছে বিষয়টা না, ভিডিও একই থাকবে কিন্তু আপনি অপারেশন করার জন্য জায়গাটা বড় করে নেবেন। ওকে, মনে করেন যে জায়গাটা বড় করে নেবেন, তাহলে এইখানে রেখে যে এই পাশটা মনে করেন যে কাটবো, তাহলে এখানে রেখে এই যে এখানে আমরা এখানে এখানে কাটবো, কেটে আমরা এইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করে মুছতে পারি, প্লাস হচ্ছে এখানে টিক দিয়ে এই যে এখানে ডিলেটে ক্লিক দিলে এটা মুছে গেল। ওকে, আমরা কোন জায়গায় মুছা লাগবে একবার সহজে আমরা মুছতে পারলাম। ওকে,
এবং এই সাউন্ডটা নিয়ে এটা নিয়ে আমরা কাজ করবো। এটার সাথে ভিডিওর সাথে এই সাউন্ডটা আমরা মুছে দিব, মানে সাউন্ডটা আলাদা করবো। তাহলে ভিডিওর উপর ক্লিক দিব, সাউন্ডটা এই যে এখানে ক্লিক দিয়ে অডিওতে ক্লিক দেবো, এই যে অডিও, ওকে, অডিওতে ক্লিক দেবো, তাহলে দেখেন সাউন্ড আলাদা হয়ে গেল, ভিডিও আলাদা, সাউন্ড আলাদা। তাহলে এই যে এখানে ক্লিক দিয়ে মনে করেন যে এটা এখন এর সাথে আলাদা করতে পারি, ওকে। কারণ আমরা সাউন্ডটা নিয়ে আগে কাজ করি, তাহলে ভিডিও নিয়ে কাজ করি, সাউন্ডের উপর ক্লিক দিই। কারণ এই যে সাউন্ডের পরে এই যে বেসিক, এখানে আমরা ক্লিক দিয়ে যেখানে ভলিউম আছে না, ভলিউমটা মনে করেন যে আমরা এটা বাড়াই দিব, একটু বাড়াই দেবো। এটা আছে আমাদের ভিডিওর ভলিউম, এর থেকে একটু বাড়াই দেবো, তাহলে ভলিউমটা বেড়ে গেল, ওকে। এবং এটা হচ্ছে আমরা একটু ফাস্ট স্লো এটা করে নিতে পারবো। প্লাস হচ্ছে এইখানে আমরা সবচেয়ে রিডিউস নয়েজ, ওকে, নয়েজটা আমরা একদম মানে নয়েজটা টোটালি রিমুভ করবো, ওকে। এটা ক্লিক দিলে আমরা যে ভয়েস, যে আমরা যে কথাটার আমাদের নয়েজটা রিমুভ হবে না। আশেপাশে যে টুং টাং বা ফ্যান চলতেছে, অনেক ফ্যানের শব্দ হয় না, অনেক শব্দ হয়, বাতাসের শব্দ হয়, কোনো পাখি ডাকলে শব্দ হয়, ওকে, রাস্তার পাশ দিয়ে কেউ গেলে শব্দ হয়, ওকে। এই হালকা পাতলা শব্দগুলো নয়েজ গুলো রিমুভ হবে, আপনি নয়েজটা সুন্দর মতো শোনা যাবে, ওকে। তাহলে আমরা আমরা ভয়েসটা বাড়া দিতে পারলাম, প্লাস নয়েজটা রিমুভ করতে পারি। এটা অনেক ইম্পর্টেন্ট। অনেক ক্লায়েন্ট বলে যে শুধু নয়েজ নয়েজ রিমুভ এর জন্য আমার কাজ, নয়েজটা রিমুভ করে দিতে পারবো, মনে করছে আহামরি কাজ, এটা ফাটাই ফেলার কাজ, ওকে, সারাদিন কাজ করতে হবে। কিন্তু এক ক্লিকে হয়ে যাচ্ছে নয়েজটা রিমুভ করা, ওকে। এটা ক্লিক নয়েজটা রিমুভ হয়ে যাচ্ছে। তাহলে ক্যাপকাট আমি এই জন্য পছন্দ করেছি, খুব সহজে সব কাজ করা যাচ্ছে, ওকে। তাহলে আমরা এখানে ভলিউমটা বাড়া দিতে পারছি এক ক্লিকে, নয়েজটা এক ক্লিকে রিমুভ করতে পারছি, ওকে। এইখানে হচ্ছে আপনি যে বিভিন্ন ভয়েস চেঞ্জ, আপনি বিভিন্ন জেন্ডার চেঞ্জ করতে পারেন। মনে করছে ছেলেদের ভয়েস, মেয়েদের ভয়েস, বৃদ্ধ মানুষদের ভয়েস, একদম বাচ্চাদের ভয়েস, বিভিন্ন ভয়েস আপনি এখানে এই কথাটা আপনি মানে উপস্থাপনা করতে পারেন, ওকে। তাহলে আপনি এইগুলো ক্লিক দিয়ে দেখে নেবেন যে কোন কোন ভয়েস আপনি, কোন কোন ভয়েস আপনি এটা চেঞ্জ করতে পারছেন, ওকে। এখানে স্পিড, মানে এই ভয়েসটা খুব দ্রুত কথা বলানোর জন্য এটা স্পিড, আপনি ক্লিক দিয়ে এটা স্পিড করতে পারেন, ওকে। তাহলে আমরা কিন্তু এই যে নিচে যে নয়েজের কাজটা, নয়েজ রিমুভ করতে পারছি, প্লাস হচ্ছে ভয়েস গুলো, এই কাজগুলো সবকিছু আমরা এখান থেকে খুব বেশ সুন্দর মতো করতে পারছি, ওকে। মানে কাজগুলো শিখে গেলাম আমরা, নয়েজের কাজটা শিখে গেলাম। ভিডিওর কাজ, ভিডিওতে আমরা কি করে, ভিডিও যে নিচে যে যে আমাদের মানে অনেকগুলো অ্যাপস ট্যাপস আছে, কয়টা বাজে কেমনে কি, এগুলো সবকিছু রিমুভ করবো। রিমুভ করার জন্য এই যে ভিডিওর উপর ক্লিক দিলাম, ক্লিক দিয়ে এই যে এখানে ক্লিক দেবো, লাস্টে এটা ক্রপ করে কেটে যে এখানে আমরা এই যে এটা যেটুকু রাখবো, রাখবো উপর থেকে সেটুকু আমরা রেখে দেবো, ওকে। পাশে আরেকটু রাখবো, এ পাশে আরেকটু রাখবো। এই যে দেখেন আমরা এটুকু সম্পূর্ণ রিমুভ করে এটুকু নিয়ে নিয়েছি, ওকে। ওইটুকু তাহলে চলে গেল, ওকে। তারপরে হচ্ছে আমরা হচ্ছে এখানে হচ্ছে মনে করেন যে এই পার্টটা আমরা উল্টা পাল্টা করে দিতে পারি। তাহলে এই যেখানে ক্লিক করে দেখছেন এই পার্টটা উল্টাই গেল, এই পার্টটা তাহলে এটা সোজা হয়ে গেল, ওকে। কোনো কিছু স্টিকার সেগুলো আমরা পরে দিচ্ছি, আজকে আর বেশি সময় নেই, ওকে। আমরা এই একটু শিখলাম। আরেকটা বিষয় শিখি, সেটা হচ্ছে মনে করেন যে প্রতিটা বিষয়ের একটা ফেসবুক ভিডিও সাইজ থাকে, ফেসবুক ভিডিও সাইজ, এটা ইনস্টাগ্রামের সাইজ একটা দেখেন, যেখানে সাইজ, এই যেখানে দেখেন সাইজ, কোন সাইজে নেবেন, ওয়ান ওয়ান 0.1, ওকে। এটা হচ্ছে ফেসবুকের সাইজ। আপনি কোন সাইজ অনুযায়ী নেবেন, ক্লায়েন্ট আপনি এখানে কাস্টমাইজ করে সাইজ দেবেন, 1280 x 769 সাইজ বললো ক্লায়েন্ট, বা আপনি সাইজটা আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, কাস্টমাইজ সাইজ দিবেন, কত সাইজ থেকে কত সাইজ দিবেন, এখানে সাইজটা দিবেন, এখানে সাইজটা দিবেন, সেভ দিবেন। তাহলে আপনি যেই ইচ্ছা যে কোনো একটা সাইজে আপনি কনভার্ট করে সেই সাইজ অনুযায়ী আপনি ভিডিওটা সেভ করতে পারেন। কারণ হচ্ছে ফেসবুকের একটা সাইজ থাকে, আপনি সাইজ 12, আপনি পড়বেন 15, তাহলে কি আপনি মানে আপনি কি আপনি কি পড়লে সেটা আপনি গায়ে হবে? কখনো কখনো হবে না। সেক্ষেত্রে ফেসবুক ভিডিওর একটা সাইজ, ইনস্টাগ্রাম ভিডিওর একটা সাইজ, সব ভিডিওর একটা সাইজ আছে, ক্লায়েন্ট বলে দিবে সেই সাইজটা কত, সেই সাইজ আমাদের করবেন। বা যদি না বলে তাহলে আমরা এখানে সার্চ করবো, মনে করেন যে ইউটিউব ভিডিও সাইজ কত, আমি এটা জানি না, তাহলে আমরা এখানে লিখবো যে ইউটিউব ভিডিও সাইজ, গুগলে সার্চ করবো ইউটিউব ভিডিও সাইজ, ইউটিউব ভিডিও সাইজ 2024, ওকে। এই যে সাইজ কত এখানে বলে দিয়েছে, এই সাইজ অনুযায়ী আমরা এখানে বসায় আমরা সে কাজটা করবো, ওকে। বা ক্লায়েন্টকে জিজ্ঞেস করবো যে তোমার ভিডিও সাইজ কত দিব, ওকে। আমরা হয়তো মোটামুটি বুঝছি, আমার টাইম অলরেডি তেমন নাই, আমরা এটা কালকে দ্বিতীয় পার্ট কমপ্লিট করতেছি। আজকে কি শিখলাম, আজকে আমি কি শিখলাম এক এক নজরে দেখাই। ক্লাসে ফাইবারে কাজ আছে, আপওয়ার্কে কাজ আছে, কতটা অর্ডার পেন্ডিং এ পড়ে আছে, প্লাস হচ্ছে আমরা কিভাবে আমরা কপিরাইট ফ্রি মিউজিক পাবো, কপিরাইট ফ্রি ভিডিও পাবো, এবং যে কোনো জায়গা থেকে যে কোনো কপিরাইট ফ্রি ছাড়া ওইগুলো আমরা সংগ্রহ করবো না, এখানে সার্চ করে বিভিন্ন মিউজিক বিভিন্ন ভিডিও আমরা অ্যাড করতে পারি। প্লাস হচ্ছে আমরা কিভাবে আমরা নয়েজটা রিমুভ করবো, প্লাস হচ্ছে আমরা কিভাবে সাউন্ডটা বাড়াবো, প্লাস হচ্ছে আমরা কিভাবে আমরা কাটাকাটি করবো, আমরা কিভাবে আমরা ফেসবুকের সাইজ বলে দিলে ফেসবুকের সাইজ, ইনস্টাগ্রামের সাইজ বলে দিলে ইনস্টাগ্রামের সাইজ নিব, এইগুলো সম্পর্কে আমরা মোটামুটি শিখলাম, রাইট?
সবাই কি আজকে ক্লাস সম্পর্কে কোনো প্রবলেম আছে নাকি সেটা আগে উল্লেখ করেন, মানে সবাই কি বুঝতে পারছেন আজকে ক্লাসে মোটামুটি? সবাই কি ক্লিয়ার? আচ্ছা, ঠিক ঠিক আছে, আমি তাহলে লিভ নিচ্ছি আজকের মতো। আর আজকের মতো আমি লিভ নিচ্ছি। আপনি এগুলো একটু প্র্যাকটিস করেন, বাসার কাজ এগুলো একটু প্র্যাকটিস করেন, বাসার হোমওয়ার্ক দিব। আর একটা দুইটা ক্লাস নিয়ে বাসার হোমওয়ার্ক দিব, এটা টোটাল কমপ্লিট হলে বাসাতে হোমওয়ার্ক দিব। আপনারা এইগুলো নিয়ে একটু প্র্যাকটিস করেন যে কেমনে কি আমি যেগুলো দেখালাম সেগুলো বাসাতে সময় দিন, অনেক সময় দিন, অনেক অনেক। ওকে।